বাংলাদেশের মুসলমানরা ইসলাম ধর্মের কোন কোন গুরুত্বপূর্ণ বিধান মেনে চলেন এবং কোন কোন বিধান মানা উচিত হলেও তারা তা মানেন না? বাংলাদেশের মুসলমানগণ সাধারণত ইসলাম ধর্মের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান মেনে চলেন, তবে কিছু বিধান রয়েছে যা অনেকে ঠিকভাবে মানেন না, যদিও মানা উচিত। নিচের দুটি ভাগে বিষয়টি উপস্থাপন করা হল। বাংলাদেশের মুসলমানগণ সাধারণত যেসব গুরুত্বপূর্ণ ইসলামী বিধান মেনে চলেন: ১. নামাজ, সালাত। অনেক মুসলমান নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন, বিশেষ করে জুমার নামাজে অংশগ্রহণ বেশ প্রচলিত। ২. রোজা, সিয়াম। রমজান মাসে রোজা রাখা বাংলাদেশে খুবই সাধারণ একটি চর্চা, অধিকাংশ মুসলমান এটি পালন করেন। ৩. জাকাত প্রদান। যারা সামর্থ্যবান তারা অনেক সময় জাকাত দিয়ে থাকেন, এটি সামাজিকভাবে প্রচলিত। ৪. কুরবানি, ঈদুল আজহার সময় পশু কোরবানি। অনেক মুসলমান নিয়মিত কুরবানি দিয়ে থাকেন। ৫. হালাল খাদ্য গ্রহণ। অধিকাংশ মানুষ হালাল খাবার খাওয়ার বিষয়টি গুরুত্ব দেন, যেমন হালাল গোশত খাওয়া। ৬. হজ পালন। যারা আর্থিকভাবে সক্ষম তারা হজে যাওয়ার চেষ্টা করেন। যেসব ইসলামী বিধান মেনে চলা উচিত কিন্তু অনেকেই মানেন না: ১. সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়া। অনেকেই নামাজ পড়েন না বা অনিয়মিত পড়েন, যদিও এটি ফরজ, আবশ্যক, ইবাদত। ২. সুদ ও ঘুষ থেকে বিরত থাকা। ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশে ব্যাংকিং, ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সুদ ও ঘুষ ব্যাপকভাবে প্রচলিত। ৩. আচরণের সততা ও ন্যায়ের চর্চা। ইসলাম সত্যবাদিতা, ইনসাফ ও ন্যায়ের ওপর গুরুত্ব দেয়, কিন্তু সমাজে দুর্নীতি, মিথ্যাচার ও অন্যায় অনেক জায়গায় দেখা যায়। ৪. নারী পুরুষের পর্দা রক্ষা। ইসলামে শালীনতা ও পর্দার বিধান রয়েছে, কিন্তু বাস্তবে তা অনেক সময় উপেক্ষিত হয়। ৫. গীবত ও অপবাদ থেকে বিরত থাকা। অনেক মানুষ পরনিন্দা বা গীবত করেন, যদিও ইসলাম এটিকে গুরুতর গুনাহ হিসাবে গণ্য করে। ৬. ইসলামী জ্ঞান অর্জন ও তার চর্চা। ইসলাম জ্ঞানার্জনকে ফরজ করেছে, কিন্তু অনেকে কোরআন ও হাদিস সম্পর্কে খুব কম জানেন বা জানার চেষ্টা করেন না।